বাবার খুঁজে পুরান ঢাকায় আসা ব্রিটিশ নাগরিক জেমি হ্যানসাল 14 জানুয়ারি শাকারি বাজার থেকে ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম। শোয়েব আলী 1979 সালে বিয়ের পর তোলা ছবি সংগ্রহীত। টানা 10 দিন ধরে পুরান ঢাকার অলিগলি আর ভাঙ্গা রাস্তায় ছুটছেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক জেমি হ্যানসাল। শোয়েব আলী নামে এক লোককে খুঁজছেন তিনি। শোয়েব আলী তার হারিয়ে যাওয়া বাবা। মা ক্লারা হ্যানসনের কাছে জেমি শুনেছেন বাবার আদি নিবাস পুরান ঢাকায়। 31 বছর আগে যুক্তরাজ্য ছেড়ে ঢাকায় চলে আসেন শোয়েব আলী, আর ফিরে যাননি। জেমি তখন খুলের শিশু। শোয়েব আলী সম্পর্কে বেশি কিছু জানেন না জেমি, জানেন না ঠিকানা, শুধু নাম আর বাবা দুটি পুরনো ছবি সম্বল করে পুরান ঢাকার অলিগলি ঘুরে বেরিয়েছেন 34 বছরের যুবক জেমি। তার এখানকার নিবাস অস্ট্রেলিয়া সিডনি শহরে। সেখানে তিনি আলোকচিত্র রন্ধনশিল্পী ও টেলিভিশনে রান্না বিষয়ক অনুষ্ঠানের নাম করা উপস্থাপক। দ্য নর্দার্ন ম্যাঙ্কি.টিভি নামে তার একটি নিজস্ব অনলাইন টেলিভিশন আছে। মা ক্লারা থাকেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। 11 জানুয়ারি রাজধানীর একটি রেস্টুরেন্টে কথা হয় জেমি হ্যানসনের সঙ্গে। চোখের কালো মণি তার শরীরে ভাঙ্গালি রক্তের আভাস দিচ্ছিল। জানালেন পিতার খুঁজে এক অনিশ্চিত অভিযাত্রা নেমেছেন তিনি। এতদিন পর কেন জানতে চাইলে জেমির খালু চোখের টলটলে পানি এবার উপচে পড়ল। চোখ মুছে বলতে শুরু করলেন, গত বছর আমি বিয়ে করেছি। আমার স্ত্রী লারা হাক্সেল সন্তান সম্ভবা। মাসখানেক আগে স্ত্রী বলল, তোমার সন্তানের পিতা তো তুমি, কিন্তু তোমার পিতা কে? এই কথা যদি তোমার সন্তান করে জানতে চায় তাহলে জবাব কি তোমার কাছে আছে? স্ত্রী এই প্রশ্ন গভীরভাবে নাড়া দেয় জেমিকে। বাবাকে খুঁজতে 6 জানুয়ারি ঢাকায় এসেছিলেন জেমি। না পেয়ে গত 16 জানুয়ারি মন খারাপ করে নিজের কর্মস্থল অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরে গেছেন। মায়ের কাছ থেকে জেমি জেনেছেন তার দাদা উমাদ আলী পুরান ঢাকার কোনো এক চামড়া কারখানা কাজ করতেন। জেমি বাংলাদেশ ট্যানারি অনার্স অ্যাসোসিয়েশন গেছেন। সংগঠনটি তাকে আশ্বাস দেওয়া হয় তারা চেষ্টা করছে এই নামে কেউ আছে কিনা তা খুঁজে বের করতে। বাবাকে খুঁজে পেতে যাতে সুবিধা হয় সেজন্য জেমি উঠেছিলেন পুরান ঢাকার সদরঘাট আহসান মঞ্জিল এলাকার একটি ভাড়া বাসায়। পুরান ঢাকার বেশিরভাগ থানায় গিয়ে খুঁজে নিয়েছেন এই নামে কারো কোনো রেকর্ড আছে কিনা। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন উইং থেকে শুরু করে বাবার সম্ভাব্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে গিয়েও খুঁজে দেখেছেন 70 দশকে এই নামে এখানে কোনো শিক্ষার্থী ছিল কিনা। মায়ের কাছ থেকে জেমি জেনেছেন তার বাবা শোয়েব আলী 1974 সালে যুক্তরাজ্যে পড়াশোনার উদ্দেশ্যে গিয়ে রন্ধন শিল্পকে পেশা হিসেবে নিয়েছিল। 1974 সালে তার সঙ্গে পরিচয় হয় থরিন হ্যানসেল। এরপর প্রেম। 1979 সালে তারা বিয়ে করেন। 1982 সালে জন্ম হয় জেমি। বাবা তার নাম দেন মোহাম্মদ হুসেন আলী, তবে বংশপদবি দেওয়া হয় হ্যানসেল। 1986 সালে বাংলাদেশে একটি কাজে যাচ্ছেন বলে যুক্তরাজ্য ছাড়েন তিনি, আর ফেরেননি। জেমি বলেন, জীবনে অনেক কিছু পাওয়ার মাঝে বড় বেদনা বাবাকে না পাওয়া। 3 বছর বয়সী বাবাকে কেমন দেখেছিলাম তাও মনে নেই।
এখন আমি নিজে বাবা হতে চলেছি, তাই আমি আমার নিজের বাবা কী জিনিস তা টের পাচ্ছি। গত 16 জানুয়ারি দেশে ফিরে যাওয়ার আগে আবারও দেখা হয় জ্যামির সঙ্গে। পরিশ্রান্ত ক্লান্ত দেখাচ্ছিল তাকে, তবুও মুখে হাসি ফুটিয়ে বললেন, বাবাকে পাওয়ার কিছু সূত্র পেয়েছি, জুনি আবার আসবো। বাবা যদি বেঁচে থাকেন তাহলে যেভাবে হোক খুঁজে বের করব।